সদর সাব রেজিস্ট্রি অফিসের একদম অস্থায়ী নকল নোটিশ। আমরা যখন পাবলিক যখন একটি জমি রেজিস্ট্রি করে ভূমি রেজিস্ট্রি অফিসে, তখন এই দলিলে সুস্পষ্টভাবে আমরা বারামে লিপিবদ্ধ আসলে আমরা অস্থায়ী রেখে গেছি। এটা আসলেই অস্থায়ী রেখে গেছি। এটা আমরা এর আগে বিগত সরকার, স্বৈরাচারী সরকার, আইনমন্ত্রী বারবার আশ্বস্ত করেছে, কিন্তু আসলে স্থায়ীকরণ করানো হয়নি। এবার আসিফ নজরুল স্যার, সৎ মানুষ, ডক্টর ইউনুস স্যার, আমরা জানি যে এই সময় ফেয়ার হবে, এই জন্য আমরা এই আন্দোলনটা করতেছি। বিগত সরকারের আমলে আন্দোলন করতে দেয়নি, 15-20 বছরে কোনো নৈতিক আন্দোলন করতে দেয়নি। আসলে আমাদের স্থায়ীকরণটা আসলে একটা যৌক্তিক আন্দোলন, এবং আপনারা যারা এখনও যারা পুলিশ বাংলাদেশের বিভিন্ন থানায়, সাব রেজিস্ট্রি অফিস, জেলায় যারা আছেন, তারা দয়া করে আরও আসেন। আমাদের রেজাল্টটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইনশাল্লাহ আল্লাহ বিশ্বাস খুবই একটা ভালো কিছু হবে ইনশাল্লাহ। আপনারা কতদিন অবস্থান করেছেন এখানে? আপনারা কতদিন অবস্থান করেছেন এখানে? কতদিন অবস্থান? আমরা 30 দিন থেকে আন্দোলন করতেছি। আমরা যতদিন এই চাকরি স্থায়ীকরণ হয়নি, আমরা আন্দোলন করতে থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ আমাদের যৌক্তিক দাবি জাতীয়করণ, সকলে আসেন, আমাদের সাথে বিজয় সংগঠনে আর বিশেষ করে আমার আপনারা সকলে আচ্ছা, আপনি এতদিন যে আন্দোলন করতেছেন, উপদেষ্টা পরিষদ থেকে আপনাদের ভিতরে কেউ একজন বলেন, আপনাদের ভিতরে তো একজন বলেন। পিছনে থাকেন। একজন মহিলা মানুষ বললে ভালো হতো। একজন 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 হালকাই বলেন। একটা কাজ করো, আমি বক্তব্য শেষের দিকে সাইডে দাঁড়ান। আপনি ধরেন না, আপনি ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলার নগর নবীশ ভাই বোনদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত নগর নবীশ ভাই বোনরা, প্রায় দীর্ঘদিন যাবৎ, প্রায় 30 দিন হচ্ছে আমাদের দাবি আজ পর্যন্ত পূরণ হয় নাই। আমাদের দাবি একটাই, নগর নবীশ স্থায়ীকরণ করতে হবে, জাতীয়করণ করতে হবে। এই দাবি নিয়ে আমরা ঢাকায় প্রেস ক্লাবে 30 দিন হচ্ছে, আজ পর্যন্ত আমাদের কোনো আশ্বাস দেয়নি। 30 দিন যাবৎ আমাদের যে মহোদয় আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু লিখিত কোনো আমরা ডকুমেন্ট পাই নাই। এই জন্য আমরা ডকুমেন্ট না পাওয়া পর্যন্ত, যতদিন পর্যন্ত আমরা না পাচ্ছি, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি যতক্ষণ পর্যন্ত আমরা সুনিশ্চিতভাবে দাবি আদায় করতে না পারি, ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরব না।
এই বলে আমি আমার আপনারা কি এর আগে আন্দোলন করেছেন? এর আগে আমরা 2012 সালে করছি, 2016 সালে করছি, 2018 সালে করছি। অবৈধ সরকার, অবৈধ মন্ত্রী, অবৈধ ফ্যাসিবাদ সরকার আমাদের বারবার আশ্বস্ত করেও কোনো আমাদের কিছুই করে নাই। এই প্রেস ক্লাবে দীর্ঘদিন আমরা আন্দোলন করতে আসছি, কিন্তু আমাদের 1 মিনিটও থাকতে দেয়নি ফ্যাসিবাদ সরকার। এই গত শেখ হাসিনা সরকারের কুলাঙ্গার আইনমন্ত্রী বারবার বলেছে আমাদের সরকারিকরণ করা হবে। এই আশ্বস্ত করে 3000 অবৈধভাবে নবান্নবিশ নিয়োগ করেছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো আশ্বাস দিয়েও কিছু করে দেয়নি। কুলাঙ্গারেরা আমাদের নবান্নবিশকে ধ্বংস করে গেছে। এই নবান্নবিশ ধ্বংস করার একমাত্র আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার, যারা অবৈধ ছিল, আজকে তারা এই দেশে আর নাই, দেশের বাইরে পলায়ে গেছে। তাই আমার প্রধান উপদেষ্টার আজিজ নজরুল স্যার এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের শেষ দাবি, আমাদের যেন 18,000 16,000 নবান্নবিশকে যেন স্থায়ীকরণ করে। উপদেষ্টারা আপনাদের বর্তমানে কি বলছে? আমাদের আশ্বস্ত করেছে, কিন্তু আমরা আশ্বস্ত করেছে বিদায় লিখিত কোনো কাগজপাতি পাইনি আমরা। এই জন্য আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। দাবি যদি না মানে সেক্ষেত্রে কি করবেন আপনারা? দাবি না মানা হলে কি করবেন? আমাদের দাবি না মানা হলে আমরা বৃহত্তর আন্দোলন ডাক দিব, যে আমরা সরকারকে রাজস্ব দেয় কোটি কোটি টাকা, সে রাজস্ব থেকে বঞ্চিত থাকবে। আমরা প্রত্যেকটা বাংলাদেশের নবান্নবিশের 516টি নবান্নবিশ প্রয়োজনই বন্ধ করে দেব, আমাদের দাবি না আদায় না হওয়া পর্যন্ত। বর্তমান উপদেষ্টাদের তো আমরা নিজেরা বসাইছি, তাহলে উপদেষ্টারা কেন কথাটা মানছে না? আমরা এই জিনিসটা এখনো ভাবতে পারতেছি না যে কেন আমাদের দাবিটা, যৌক্তিক দাবিটা কেন মানতেছে না, কেন মানতেছে না। আমরা এই যে বোধগম্য হচ্ছে না, কারণ আমাদের যৌক্তিক দাবি, আমরা সরকার রাজস্ব দেই, আমরা সরকার থেকে রাজস্ব নেই না, আমরা সরকারকে রাজস্ব আমরা দিই কোটি কোটি টাকা। এই বলে আমি আমার সংক্ষেপ শেষ করছি। ধন্যবাদ।